মধ্যপ্রাচ্যে আবারও বেজে উঠল যুদ্ধের দামামা। যুক্তরাষ্ট্র ও ইরানের হামলা পাল্টা হামলায় মধ্যপ্রাচ্য যখন এমনিতেই উত্তপ্ত, ঠিক সেই মুহূর্তে নতুন ঘোষণা দিয়ে যেন আগুনে ঘি ঢাললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার কি তবে দাউ দাউ করে জ্বলে উঠবে পুরো মধ্যপ্রাচ্য? মধ্যপ্রাচ্যের আগুন কি নেভাতে পারবে যুক্তরাষ্ট্র, নাকি সে আগুনে নিজে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে সাম্রাজ্যবাদী দেশটি? সম্প্রতি তুরস্কের আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনে দেওয়া এক বক্তব্যে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষের ঘোষণা দেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর হামলা পাল্টা হামলার পর এমন ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় ইরানের নেতৃবৃন্দকে নিয়েও কড়া সমালোচনা করেন তিনি। তবে কি ইরানের সাথে যুক্তরাষ্ট্রের পূর্ণদমে আবারও যুদ্ধ শুরু হবে? ইরানের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে ট্রাম্প বলেন, তিনি মনে করেন ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সবকিছু শেষ হয়ে গেছে। তাদের সঙ্গে আলোচনা করা মানে শুধুই সময়ের অপচয়। ট্রাম্প জানান, আলোচকেরা চাইলে কথাবার্তা চালিয়ে যেতে পারেন, তবে এটা কেবলই সময়ের অপচয়। ইরানের নেতৃবৃন্দের বিষয়ে ট্রাম্প বলেন, ইরানের নেতৃবৃন্দের সঙ্গে তিনি আর কোনো ধরনের আলোচনা করতে চান না। এ সময় ইরানের নেতাদেরকে জঘন্য এবং অসুস্থ মানুষ বলে তীব্র সমালোচনা করেন তিনি। ট্রাম্প আরও বলেন, ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকলে তারা সেটিও ব্যবহার করত। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে তুলে ধরে এ তথ্য। এর আগে মঙ্গলবার গভীর রাতে ইরানের ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানার কথা জানায় মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেনকম। এর মাঝে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির ৬০টিরও বেশি নৌযানও রয়েছে। হরমুজ প্রণালীতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজকে ঘিরে চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতেই উক্ত হামলা চালানো হয় বলে জানায় সেনকম। বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা বিনা জবাবে ছেড়ে দেয়নি ইরানও। বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইরানের সশস্ত্র বাহিনী। পাল্টা হামলায় বাহরাইনে অবস্থিত মার্কিন ৫ম নৌবহরের সদর দপ্তর এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানার কথা জানিয়েছে ইরান। এবার আর কোনো দুর্বল আঘাত নয়, বিশাল মিসাইল আর আত্মঘাতী ড্রোনের বহর দিয়ে অন্তত ৮৫টি সামরিক লক্ষ্যবস্তুতে জোরদার হামলা চালানোর কথা জানায় ইরানের সাহসী যোদ্ধারা। ইরানের দাবি, দেশটির সাথে সাম্প্রতিক সমঝোতা চুক্তির শর্ত লঙ্ঘন করাতেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন লক্ষ্যবস্তুতে এই ভয়াবহ হামলা চালানো হয়েছে। এদিকে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে মার্কিন হামলাকে সমঝোতা স্মারকের প্রকাশ্য লঙ্ঘন বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আরাকচি বলেন, যুক্তরাষ্ট্রের হামলা ইরানের তেল বিক্রির উপর নিষেধাজ্ঞা পুনর্বহাল এবং লেবাননে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাত যুদ্ধবিরতি সংক্রান্ত সমঝোতার গুরুত্বপূর্ণ ও মৌলিক অংশগুলোকে অকার্যকর করে দিয়েছে। এ সময় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সতর্কবার্তা দিয়ে আরাকচি বলেন, ইরানের অখণ্ডতা, জাতীয় সার্বভৌমত্ব এবং নিরাপত্তার প্রশ্নে বিন্দুমাত্র আপোস করব না আমরা। যে কোনো মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হবে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে ৫০ জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। ফলে ইরান যুক্তরাষ্ট্রের এই পারস্পরিক হুমকিধামকি, হামলা এবং পাল্টা হামলা যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল দিকে নিয়ে যেতে পারে বলে গভীর শঙ্কা প্রকাশ করেন বিশ্লেষকেরা। একই সাথে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ পুনরায় শুরু হতে পারে বলেও সতর্ক করে দেন তারা। ইমন আলী, নিউজ 24।